আল্লাহ ছাড়া কেউ আপন না। আপনি সত্য আপনকে আনেন, বিশ্বাস করেন আজকে যারা আপনি আপন ভাবেন, কসম আল্লাহ, এই আপন লোকটা একটা দিন আপনার কলিজাটা ফোঁটা করে দিয়ে দেবে। ঠিক কিনা? আপনি যাকে এখন কলিজার টুকরা মনে করেন, একটা দিন এই লোকটাই আপনার কলিজা ছিঁড়ে ফেলে। আপনি যাকে আজকে আপনার জীবন মনে করেন, আপনি বুঝতেও পারবেন না কখন যে এই মানুষটা আপনার নিজের জীবনটাই নষ্ট করে দিছে। প্যারে হাজিরিন, আল্লাহ ছাড়া কেউ আপন না। আপনি শত শত মাইল পাড়ি দিয়ে কারো কাছে ছুটে চলে যান, গিয়ে প্রমাণ করেন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জান প্রাণ সবকিছু। আল্লাহর কসম, আবেগ শেষ হওয়ার সাথে সাথে এই মানুষটা আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিকর মানুষ হয়ে যায়। কিন্তু আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে তাকান, দেখেন আল্লাহ তাআলার বান্দারা হাজারো কষ্ট দেয় আল্লাহকে, তারপরেও মাওলা কিন্তু কখনো আমাদের অক্সিজেন, এই যে অমূল্য রত্ন, অমূল্য সম্পদ, এই যে দামি দামি আমাদের জন্য নেয়ামত অক্সিজেন, এত কষ্ট দেওয়ার পর নামাজ ছেড়ে দেয়, মিছা কথা বলে ফেলে, আল্লাহ কষ্ট পায় এমন কাজ করে ফেলে, এরপরেও আল্লাহ কখনো কি অক্সিজেন বন্ধ রাখে? এত এত খারাপ কাজ করে, আল্লাহ কি কখনো তার হার্টবিট বন্ধ করে দেয়? এই যে দেখেন, মেডিকেল সায়েন্স বলে যদি একটা মানুষ এখানের মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে সে একদিন বাঁচবে তো দূরের কথা, কিছুক্ষণের মধ্যে ধম করে পড়ে টস করে শেষ হয়ে যায়। ঠিক না? এত বেশি নাফরমানি করি, আল্লাহ চাইলে কি এটা পারে না? জীবনের মালিক কে? যার যার জীবনের মালিক অন্য কেউ, আওয়াজ কইরেন না। যার যার জীবনের মালিক আল্লাহ, তারা আওয়াজ দিয়ে বলেন কে? যৌবনের মালিক কে? হৃৎপিণ্ডের মালিক কে? জীবনের সবকিছুর মালিক কে? সেই আল্লাহ চাইলে বন্ধ করতে পারে কি পারে না? যেই মানুষটার চোখ নাই সে জানে একটা চোখ না থাকার মূল্য কত বেশি। আপনি ভেবে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে বিনা বিনা পয়সায়, একদম ফ্রি অফ কস্ট আপনাকে চোখ দিয়ে রেখেছে, এত বড় নিয়ামত। যেই মানুষটার কিডনি সমস্যা সে জানে একটা কিডনির দাম কত বেশি। আল্লাহ তাআলার এত নাফরমানিতা করার পরেও আল্লাহ কিন্তু আপনার আমার কিডনি নষ্ট করে নাই, বরঞ্চ দিয়ে রেখেছে। কেন? আল্লাহ বলে ফেরেশতাদেরকে, বান্দা বান্দা আমার চলে আসবে। ফেরেশতা, দেখো আমার বান্দা এখন বোঝে না, একটাবার বুঝবে। দেখো আমার বান্দা এখন আমার কাছে নাই, আমার দিকে আসে না, একটাবার চলে আসবে। দেখো আমার বান্দা এখন আমাকে অস্বীকার করে, কিন্তু একটা সময় স্বীকার করবে। ফেরেশতারা বলে, মাওলা ওইটা কখন? যখনই হোক।